তারপরে ওর কি বমি আরম্ভ হলো, তারপরে খুবই শরীর খারাপ, বেহুশ পড়েছিল কাল। যেমন দেখতে পাচ্ছ আমার ড্রেস আপ, এই সোয়েটার থেকে শুরু করে এই যে প্যান্ট, এরম ভাবেই কালকে থেকে শুয়েছিলাম। শোন, আগের দিনের ভিডিওটা দেখেছিস? না দেখবো। দেখিসনি এখনো? না আমি দাদাকে বলবো, দাদা খুব সুন্দর ভিডিওটা হয়েছে। বাসি খাওয়ায় তাহলে মানে এটা এই রে চিংড়ির ফিশ, এতগুলো মাছ ধুয়ে ফেললে? ও আনছিস না, তুই তো ধুয়ে রেখেছিস, আমি আবার ধুয়ে। হ্যাঁ এটাই বলার জন্য আবার বলো। হ্যাঁ সবটা দাও। হ্যাঁ ভেতর দিয়ে তুই আমার কাছ থেকে এখান থেকে চলে গিয়ে তুই ওখানে গেলি? হ্যাঁ আমি রাগ করলাম কিন্তু। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগ। আজকে আমি তোমাদের কাছে এলাম, কেন এলাম সেটাই বলবো। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ রকিং এর ফাইল। আজকে আমি তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম, তার কারণ তোমরা সবাই জানো যে ছেলের কদিন ধরে শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, সর্দি, আমারও শরীরটা খারাপ। এবারে কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আসলে তোমরা কালকের ভিডিওটা হয়তো দেখেছো, ওর মনটা এমনিও খারাপ ছিল, কুকুরটাকে নিয়ে ওকে সব কিছু করলো, মনটা কদিন ধরে শরীরও খারাপ, মনও খারাপ। যাই হোক, সব কিছু করে সে খেতেও পারলো না, সেইভাবে মাথার যন্ত্রণা করছিল। ওর একবার মাথার যন্ত্রণা শুরু করলে সারাদিন সেই মাথার যন্ত্রণা নিয়ে 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 সন্ধ্যেবেলায় এটা ওটা খেলো, ওই কেক টেক এটা ওটা টিফিনে সব খাওয়া হয়েছিল, একটু পিঠে পিঠে, ব্যাস। তারপরে ওর কি বমি আরম্ভ হলো, তারপরে খুবই শরীর খারাপ, বেহুশ পড়েছিল কালকে। মানে আমি মশারি টাঙিয়ে দিয়েছি, আমরা খাওয়া দাওয়া করেছি, রাত্রির 12টা 1টার কোনো হুঁশ নেই, 9টা থেকে একদম সারা রাত এই এখন উঠলো। এটাই তোমাদেরকে বলার। এবারে জানি না আজ কি ব্লগ করবে, আমি তো স্কুলে বেরিয়ে যাব। মা অনেকটা কিছু বাড়িয়ে চাড়িয়ে বললো, বাড়িয়ে চাড়িয়ে বলতে আগের দিন সবটাই ওরকম হয়েছে, কিন্তু আজকে আমি ঠিকঠাক আছি, অসুবিধা নেই আজকে। আর যেমন দেখতে পাচ্ছ আমার ড্রেস আপ, এই সোয়েটার থেকে শুরু করে এই যে প্যান্ট, এরম ভাবেই কালকে থেকে শুয়েছিলাম। তারপরে আমি ভেবেছিলাম যে মানে হয়েছিল এরকম, এটা হয়েছিল কটা 10টার দিকে এরকম হয়েছিল, 9টা সাড়ে 9টা সাড়ে 9টার দিকে। পল্লব এসেছিল কালকে, পল্লবের সাথে কথা বলতে পারিনি, পল্লব বাড়ি চলে গেল। তারপরে যে মুড়ি দিয়ে শুয়েছিলাম, তারপরে একটু বাদে ঘুম ভেঙেছিল, ভাবছিলাম যে খিদেও পেয়েছে খাবো, কিন্তু তারপরে আবার যে ঘুমিয়ে পড়েছি। আজকে ডাইরেক্ট উঠলাম হচ্ছে 7টা 50-এ। এবার কালকের ভিডিওটা যে তোমরা দেখেছো, ওই ভিডিওটা এডিট করা মানে কিছু ছিল না, এডিট করলাম আজকে সকালবেলায় করে, আবার একটু শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। মা আবার চা করলো, এই এখন চা খাচ্ছি। মাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে বাবাকে টিফিন দিয়ে আবার চলে আসলাম। এবার টিফিনটা খেয়ে নিই। কাল সেই সন্ধেবেলার পর থেকে কিচ্ছু খাইনি, সন্ধেবেলা টিফিন খেয়েছিলাম জাস্ট, তারপর এখন আবার টিফিন খাচ্ছি। তো খাওয়া দাওয়া করি, খিদে খিদে পেয়েছে বেশ। মা করেছে আজকে বাঁধাকপি আর রুটি। আসলাম আবার অনেকক্ষণ বাদে, মাও চলে এসছে, আর মা এসেই আবার কি কাজ শুরু করে দিয়েছে। আর তার আগে বলি, আমার কথার ভয়েসটা একটু হয়তো অন্যরকম শুনতে পাচ্ছ, আস্তে আস্তে কথা বলছি, তো তার জন্য কিছু মনে করো না। মা কি করছে চলো দেখাচ্ছি। মা তুমি সেই স্কুল থেকে এসে কি করছো? এই জামা কাপড়টা ছাড়লাম, ছেড়ে এই যে আমলকি গুলো কাটলাম রোদে দেবো বলে। কাটলে? খানিকটা উপরে শুকুর দেওয়া আছে চালে। তো দেখো, দাঁড়াও আগে দেখাই, দাঁড়াও পারি। এই দেখো, এই আমলকিগুলো শোকানো হচ্ছে যাতে গরমকালে খাওয়া যায়, গরমকালে যখন বেশি দাম হয় যখন, তখন যাতে খাওয়া যায়। তো এটা ঢাকা দেওয়া ছিল, এখন আবার এই যে রোদ্দুরে রাখা হচ্ছে এরমভাবে, আবার ঢাকা দিয়ে দেবো একটু বাদে। আর মা এদিকে আবার আমলকি দিচ্ছে রোদ্দুরে, ওই দেখো, দেখছো? কোথায় দেবো? ওখানে রোদ্দুর নেই, ওখানে রোদ্দুর নেই। বাবা নাটকা, তুমি উঠলে কি করে ওপরে? দিতি তো ওখানে ভালো হতো। সেটা ভালো হতো। তাহলে কালকে দুটো ঝুড়ি এখানে এরকম ভাবে দিয়ে দিবি। ঠিক আছে ঠিক আছে, কোনো কমবেন নয় যে বাড়িতে চোখ কান খুলে কাজ করি সেসব নেই, সব আমাকেই করতে হবে। গোলাপ ফুলটা ফুটছে। হ্যাঁ দেখেছি, ওটা আমি মাথায় দেবো বিয়ে। গোলাপ ফুলটা হেলে গেছে দেখছো, সরু ডালে। না না বেশি বেশি নাড়াচাড়া দেবে না, গাছে নাড়াচাড়া দেবে না। ওই যে ওই ফাঁকাটা দিয়ে, ওই ফাঁকাটা দিয়ে, হ্যাঁ। বাবাও চলে এসছে। মিষ্টি, ও মিষ্টি আয়, শোন এদিকে আয়। গোল্লাটাকে কি আবার জামা পরিয়েছে, বুঝেছো? ওটাও এমনি ভয় পেয়েছে। মিষ্টি, তুই আমার কাছ থেকে এখান থেকে চলে গিয়ে তুই ওখানে গেলি? হ্যাঁ আমি রাগ করলাম কিন্তু।
ঠিক আছে? মাকে দিয়ে এখন একটু গাছের কাজ করাবো, ওই আমি জন্য পারবো না। দেখো চা পাতা নিয়ে আসা করিয়েছি, অনেকটা চা পাতা আছে। ওই পেছন দিকে যাও, গাছের পেছন দিকে। হ্যাঁ ওই দাও, ওটা রাখো, ওটা রাখো আগে, রাখো রাখো। না ওরম না, এই সর সর। এগুলোকে কুচিয়ে দিই সারগুলো। ওইটা এইদিকে দাও, ওটা এইদিকে দাও, গোবরটা একদিকে দাও, গোবরটা কেন? একদিকে দাও। চারিদিকে ছড়িয়ে দেবো। আরে বাবা না, ওটা একটু গর্ত খোঁড়ো, ওই জায়গাটা একটু গর্ত খোঁড়ো, গর্ত খোঁড়ো একটুখানি হালকা। হ্যাঁ হ্যাঁ, বেশি করে খোঁড়ো। হ্যাঁ মাটিগুলো ওদিকে জড়ো করো, আরো বেশি করে জড়ো করো, আরো বেশি করে খোঁড়ো। হ্যাঁ গোড়ার কাছ দিয়ে খোঁড়ো, গোড়ার কাছ দিয়ে খোঁড়ো, গোড়ার কাছ দিয়ে। হ্যাঁ ওই যে শেকড় দেখা যাচ্ছে, দেখছো? হ্যাঁ ওই যে শেকড়। হ্যাঁ এবার চাপাতাটা ওখানে গর্তের ওখানটা ঢেলে দাও। হ্যাঁ না, ভেতর দিয়ে ঢেলে দাও। হ্যাঁ ঢেলে দাও, অনেক পচা কাছে পচা ঢেলে আছে, ও কিছু হবে না, ওখান দিয়ে টানবে আরেকটা আস্তে গাছে আস্তে। হয়ে যাবে, সর। আর একটু বেশি করে দাও। হ্যাঁ ওটা মাটিটা চাপা দাও, মাটিটা। হ্যাঁ দিকে, আর হ্যাঁ? উপর থেকে নিয়ে কি আসবি। পেছন দিকে বাড়িটায়? আরে দাঁড়া না, আমি যেটা করছি করতে দে না। দেখো এই গাছটা তো মা দিয়ে দিচ্ছে। বেশি করে দাও, সবটা দাও, পচা তো চা পাতাগুলো। মাকে দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু কেন দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মা কালকে শনিবারের রান্না করে রেখেছে, তাই বললো দেখা। আমি একটা কথা বলি সব সময়, যে মা আমাকে বাসি খাওয়ায়, তাহলে What মানে is এটা this? এই যে চিংড়ির ফিস, কি আরম্ভ করেছে? চিংড়ির ফিস ও কি জানি করেছে? রাতে একটু খাবে বলে আমি গরম গরম ভেজে তুলে দিলাম যে একটু খা। আমাকে বললো আমার প্রত্যেকদিন কালকে বমি বাসি হয়েছে, খাওয়ায়, খাবো না, এই করো না। খালি আর সকালে বাসি বলে খাওয়ায়, হবে শীতকালের বেলা। খালি বাসি 11টায় খাওয়ায়, স্কুলে যাবো। খালি খেয়ে যাবে, বাসি রাত্রে না খাওয়ায়, খেয়ে নেবো আবার কি। খালি বাসি খাওয়ায়। কি করেছো আগে বলো, কি করেছো? জানি না, ধোকা দিচ্ছিস আমাকে, আর আমি কি বলেছি ধোকা খাও। ও মাকে ধোকা দিয়েছি তো, আমাকেও হবে ধোকা না, করে দিয়েছি খাওয়াবে। বলে ঝোল। The next day. মা স্কুল থেকে এসেই কাজ শুরু করে দিয়েছে, তো দেখাচ্ছি কি কাজ। আজ হায় শনিবার, কালকে মা থাকবো না, ওই জন্য দেখো শনিবার তাও মাছ ফাছ ধুচ্ছে। হ্যাঁ তরকারি করে, রাত্রিরে করবো। তরকারি করে রেখে দেবে, কালকে আমি খাই। দেখছো প্রত্যেকদিন বাসি খাই, ঠিক আছে? কিছু করার নেই, একটু আমি আগেই খাবো তোমাদের না, দেখালাম, শীতকালের বেলা আমাকেও একটু খাবো আগেই না। তোমাদের দেখালাম শনিবার। তুই ঘুরে বেড়াবি, তুই আজকের ঘুরে বেড়াবি, আমারও আজকের চিন্তা করতে হবে। খাবারটাও কালকে করেছিল রাত্রিবেলাতে, আবার আজকে রাত্রিরে করে রাখবে কালকের জন্য। দেখছো এইটাই তো, কি করবো? এতগুলো মাছ ধুয়ে ফেললে। ও আনছিস না, তুই তো ধুয়ে রেখেছিস, আমি আবার ধুয়ে। হ্যাঁ এটাই বলার জন্য। আবার ও বলো, আনছিস না, কাজ করানোর ভয়ে। আবার বলো মাছটা কে ধুয়েছে? তুই। হ্যাঁ আমি একবার ধুলাম, ওর ধোয়া পছন্দ হয়নি। ও ভালো করে ধোয়, তাও আমি আবার ধুই। বাহ 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 বাহ। বুঝেছো? আর চলো মেয়ে রান্না বাচ্চা করে, আছে। এলো রান্নাঘরেও বলো কি কাজ করেছি। আর ভাত। হ্যাঁ ভাত ভাত করেছি। আর কিছু না। আর কি চাও? নুন হলুদ মাখাবো, আর কিছু না। ভাত হয়ে গেছে? হ্যাঁ বন্ধ হ্যাঁ? করো, উপর করো দেখি কেমন ঠিক করো। আছে। না পারছি না, তুই কর। ও বাহ 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 বাহ। দেখছো আমি কত কাজ করি, তাও বলছে এই তো এই কটা করে রেখেছিস। অন্য কোন ছেলে করে? কে করে? ভালো ছেলে, 1-2% ছেলে করে। কিন্তু আমার বুদ্ধিটা ভিডিও, কম, বুঝেছো আমার তো? ভিডিও যারা দেখছো দেখি তো, কমেন্ট করো দেখি তোমরা করো নাকি। চালাক নয়, বুদ্ধি কম। চলে আসলাম আবার অনেকক্ষণ বাদে, অনেকটা দেরি হয়ে গেল আজকে আবার খেতে বসতে। এখন 3টে তো বেজে গেছে, 3:15 প্রায় 3:30 বাজে। পুরো। 3:30 বাজে। 3:30। তো আগের দিন তো কি করেছে মা তোমাদের তো দেখালাম, তো আবার দেখাচ্ছি। বাসি তরকারিটা কোথায়? পেটে। তো দেখো তরকারি কোথায় থাকে? এই দেখো, হেভি লাগছে কিন্তু ধোকাটা, অনেকটা সেই অনুষ্ঠান বাড়ির মতনই লাগছে, বেশ ভালো। আর ধোকাটা এনেও দিয়েছি ভালো। হ্যাঁ একটু খেলে বলে ভালো আছে। আচ্ছা, না এমনিও ধোকাটা এনেছি। ভাবো তুমি 200 গ্রাম আনো, বাবা আনে 200 গ্রাম 30 টাকা না 35 টাকা, এটা 100 গ্রাম 30 টাকা, 42 টাকা। তাহলে ও 200 গ্রাম 42 টাকা, তাহলে এটা 200 গ্রামের দাম 60 টাকা, তাহলে ভালো তো 35 হবে। টাকা করে। আজকে আমরা সবাই মিলে যাব সন্ধ্যেবেলায় পানিহাটি মেলাতে, পুষ্প প্রদর্শনী দেখবো, পাখি দেখবো, আর্ট গ্যালারি দেখবো। আর্ট গ্যালারির ওখানে ভিডিও ক্যামেরা করতে দেয় না, পুষ্প প্রদর্শনীর ওখানেও তেমন ভিডিও ক্যামেরা করতে দেয় না, সবটা অল্প অল্প করে তোমাদের দেখাবো। তো সাথে থাকো, পরের ব্লগ তোমরা দেখতে পাবে। আয় 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 আয়, খাবে না মনে বেটা, যে নিরামিষ না, দেখি খায় কিনা। ওই মুটকুটা হলে খায়, গোল্লাটা খেয়ে নেবে, এরা তো মাংস দিয়ে ভাত দিয়ে খায় না। ডাল দিয়ে মেখে দিলে খেয়ে নিচ্ছে, খাচ্ছে না, খাবে। আগের দিন ডিম ভাজা দিয়ে বেশি করে মেখে দিয়েছিল, ওই ওরা আবার খেয়ে। শোন, কি? আগের দিনের ভিডিওটা দেখেছিস? না দেখবো দেখিসনি এখনো? না, মা ফোন এ নিয়ে চলে গেছে। যা, কখন আসবে মা? না এই তো এখনই চলে আসবে। এক্ষুনি চলে আসবে, তাহলে পরে বাড়িতে গিয়ে দেখবি, তাই তো? ঠিক আছে, দেখে জানাবি, ঠিক আছে কেমন লাগছে। কমেন্টে তোরা জানাবো। তোরা দেখেছিস? তোরা দেখেছিস? দাদা দেখিসনি? হ্যাঁ কমেন্টে জানাবো। কমেন্টে জানাবি। ওরে সা- তোর নাম কি? তুই যে কমেন্ট করছিস, কি কমেন্ট করবি জানবো আমরা? আমি দাদাকে বলবো, দাদা খুব সুন্দর ভিডিওটা হয়েছে। ওই সা- দেখেছো তোমরা দেখেছো দাদার কত ভালো ভালো ছাত্রছাত্রী আছে।
হুম।